আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল আলিম। আমাকে অনেকে চিনেন আপনারা। আজকে আপনাদের ঐতিহ্যবাহী শত শত বছরের ঐতিহ্যবাহী একটা চরের মধ্যে নিয়ে আসছি আপনাদেরকে বেশ কিছু তথ্যপত্র তুলে ধরার জন্য। আমরা আছি দৌলদিয়া ফেরিঘাটে, ঠিক পদ্মার পারে। আপনি যে দেখছেন বিস্তৃত বাদাম গাছ, এই বাদাম গাছ, এখানে বাদাম উৎপন্ন করা হচ্ছে। আমরা গোসলের পাশাপাশি বললাম যে পদ্মাপাড়ে যেহেতু আসছি, আমরা গোসলের পাশাপাশি এই মানে বৈচিত্র্যটা, এই পদ্মাপাড়ের জীবন কাহিনীটা তুলে ধরতে চাই। এর জন্য আমরা খুব কষ্ট করে আসছি, সেই গাজীপুর থেকে সকালবেলা রওনা দিছি। আপনি ওই পাড়টা দেখেন, ওই পার হচ্ছে পাটুরিয়া আর এই পাড়টা হচ্ছে দৌলদিয়া। আমরা ঘাটটা পার হয়ে দুপুরে লাঞ্চ করে আমরা নদী পাড়ে আসছি গোসল করার জন্য। আপনি এটা দেখেন, এটা হচ্ছে পদ্মার পাড়। এই পদ্মার পাড়ে হাজার হাজার মানুষ তাদের জীবিকা কিভাবে নির্বাহ করে, কিভাবে তারা আপনার এই জীবন অতিবাহিত করে, সেই বিষয়টাই আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে তুলে ধরব। আপনি যদি খেয়াল করেন দেখবেন এখানে প্রচুর নৌকা আছে, যারা মনে করেন মাছ ধরতেছে, মাছ ধরে নিয়ে আপনার আসতেছে। আইসা আবার এখানে ফরিয়া আছে, যারা মনে করেন এই ফরিয়ারা আপনার অল্প অল্প মাছ, যারা ছোট ছোট জেলেরা ডিঙি নৌকায় করে ধরার পরে ওই যে আড়তদার আছে, এই আড়তদারের কাছে কী করে ওই মাছগুলা কেজি ধরে বিক্রি করে দেয়। ওই আড়তদার আবার কী করে অনেকগুলো মাছ হওয়ার পরে সেগুলো মানে স্থানীয় যে বাজার আছে, বড় বাজার, এই বাজারগুলোতে তারা বিক্রি করে থাকে। তো এইখানে আপনি ওই যে আপনি যদি দেখেন, ওই যে কিছু লোক তারা মনে করেন তাদের মাছ ধরার যে জালটা, ওই জালটা তারা ছিঁড়ে গেছে, ওগুলো সেলাই করতেছে। সেলাই করার পরে তাদের দুপুরের যে খাবার তারা ওইখানে সেরে নিতেছে। আমরা এই পদ্মার পাড়ে আইসা গোসল করলাম, অনেক মজা করলাম। এই যে হচ্ছে আপনার পদ্মা নদী। হ্যাঁ, আমি একটু পদ্মা নদীতে নামবো আপনাদের দেখাবো যে আসলে এইখানে আসার যে অনুভূতি, ভালো লাগার যে অনুভূতিটা, এখানে পদ্মার পাড়ে না এসে আপনি মানে গোসল না করলে বা পদ্মা পাড়ের জীবন বৈচিত্র্য না দেখলে আপনি বুঝতে পারবেন না আসলে নদীমাতৃক আমাদের এই বাংলাদেশটা কত সুন্দর, অপরূপ। এবং এই আমার সবচেয়ে বেশি ভালো লাগে পাহাড় এবং নদী। নদী পাড়ের মানুষগুলো, নদী পাড়ের জীবনগুলো আসলে যে কতটুকু বৈচিত্র্যময়, কত কষ্টের, দুঃখের, আবার কত হাসি খুশি, এগুলো নদী পাড়ে না আসলে বোঝা যায়। আমি আপনাদের ফিলিংসটা বোঝাইতে পারবো না। আমি যদি পানিতে নামি, এই হচ্ছে আমাদের এই হচ্ছে আমাদের পদ্মা নদী নাম হচ্ছে এই পদ্মা নদী। আমরা পদ্মা নদীতে নামছি। আপনি দেখেন এই পদ্মা পার, হ্যাঁ, অনেক বিস্তৃত নদী, এই মাথা থেকে ওই মাথা। আমি যদি সাতটায় পার হইতে যাই 2-3 ঘন্টা লাগবে, ফেরিতে আসলে 1-1.5 ঘন্টা লাগে। এখন যেহেতু নদীতে নাব্যতা অর্থাৎ পানি নাই, পানি কম, যে কারণে নদীর পানি রেখি আপনার ঢেউটাও কম। তো যখন পানি বেশি হয়, ঢেউ বেশি থাকে, নদীর বিস্তৃতি বড় হয়ে যায়। হ্যাঁ, এই যে পদ্মা পার, ওই যে দেখেন হাজব্যান্ড গোসল করতেছে, কথা বলতেছে, গল্প করতেছে। এদিক দিয়ে যাদের নৌকা, তারা মাছ ধরে ভিড়ে তারা গোসল করতেছে, আরাম করতেছে। ওইদিকে মানুষ কৃষিকাজ করতেছে। নদীর মাঝখানে অসংখ্য ছোট 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 জেলেরা আছে, যারা মনে করেন কি তাদের জীবিকা নির্বাহ করে এখান থেকে মাছ ধরে। আমরা যতটুকু সচক্ষে দেখলাম, এখানে ইলিশ মাছের সংখ্যাটা খুব কম। ইলিশ মাছ হচ্ছে মানে দেখা যে 100 মাছ থাকলে 20টা মাছ ইলিশ বা 10টা মাছ ইলিশ, বাকিগুলা পাবদা, কই, তারপরে ট্যাংরা, বামসা, তারপরে বাইল্লা মাছ করে কয় আমাদের এইদিকে। এ হচ্ছে আমাদের এই এই বর্তমানে গোয়ালন্দ পাটুরিয়া ঘাটের মাঝখানের যে চিত্রটা আমি আপনাদের দেখালাম। এখান থেকে যত দূর চোখ যায়, হ্যাঁ, আপনি শুধু ওই গাছের সারিগুলা, বনের মতো গাছের সারিগুলা দেখতে পারবেন। কোনো বাড়িঘরের অস্তিত্ব বোঝা যায় না। পদ্মা পাড়টা এতটাই বিস্তৃত, এতটাই মানে জৌলুস। আমার কাছে আইসা অনেক ভালো লাগছে। আমি আশা করব আপনারা সবাই এই পদ্মাপাড়ের যে গোয়ালন্দ ঘাটের যে নদীর ঘাট, খেয়া ঘাট, মাছ ধরার ঘাট, এই ঘাটে আসবেন, মজা করবেন। আমার বিশ্বাস আপনাদের অনেক ভালো। এই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।